দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের বিরুদ্ধে পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণদাস অন্য দেশের গুপ্তচর হিসেবে কাজ করছিলেন। চিন্ময় কৃষ্ণদাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা ইসকন এক নয়। হেফাজতের নেতারা বলেন, ইসকনের কর্মকাণ্ডের আড়ালে ভারত ও আওয়ামী লীগ জড়িত। ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সভ্যযুক্ত হবে, আবার সভ্যযুক্ত হবে। একই দাবিতে রাজধানীর মিরপুরের 10 নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুর শাখা। এতে বক্তারা আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের পাশাপাশি শেখ হাসিনারও বিচারের দাবি জানান তারা। আমরা যেন অন্তত পক্ষে আমাদের সন্তানের বিচারটা অন্তত পাই। আমরা খুব কষ্টে আছি, কারণ আমার একমাত্র ছেলে আজকে ঘর ভাড়া ছেলে দিয়ে আমি রাতে ঘুমাইতে পারি না। সকল কোর্ট কাছারিতে গণ মামলা দিয়ে এই ইসকনকে বাংলাদেশ থেকে তুলিশাত করে দিতে, সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা সংঘবদ্ধ তাদেরকে নিরস্ত্র করতে হবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। এদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। তাই দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলছে, অথচ সেটি নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই বলেও জানান তিনি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।